নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে টানাপোড়েন অব্যাহত। এবার পাক সরকার জড়িয়ে গেল। পাক সরকার বলল যে চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো ম্যাচ পাকিস্তান থেকে সরবে না। এতে পাকিস্তানের আর্থিক অবস্থার সঙ্গে সঙ্গে মানসম্মানেরও ব্যাপার রয়েছে। বুঝুন পাকিস্তান সরকারের অবস্থান। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। কিছুদিন আগেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়ে দিয়েছে যে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত যাবে না। এতে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়েছিল যে হাইব্রিড মডেল মেনে নেবে না পাকিস্তান। ভারতের কোনো ম্যাচ অন্য দেশে তারা রাজি নয়, বরং পাকিস্তানই খেলবে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এরকম হুমকি দিয়েছিল ভারতকে চাপে ফেলার জন্য। কিন্তু ভারতের অবস্থান অনড় যে ভারত সরকার অনুমতি দিচ্ছে না, তাই বিসিবি কোনো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কোনো অবস্থায় পাকিস্তানে যেতে পারবে না। এখন পিসিবি ভারতের অবস্থান নিয়ে পাক সরকারকে জানিয়েছিল। এবার পাকিস্তান সরকার বলে দিয়েছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো ম্যাচ অন্য দেশে যাবে না। অর্থাৎ ভারত যে চাইছে হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কায় বা অন্য কোনো নিরপেক্ষ দেশে হোক, সেটা পাকিস্তান সরকার চাইছে না। এটাকে পরিষ্কার বলা যায় দ্বিমুখী নির্লজ্জ ব্যবহার পাকিস্তানের। এতে অনেকেই হয়তো প্রশ্ন তুলতে পারবেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও যে 6 দল খেলবে তাদের কথা বিবেচনা করুন। কথাটা কিন্তু অমূলক নয়, মেনে নেওয়া যায়। কিন্তু প্রশ্ন হলো যে ভারতে কাশ্মীরে যেভাবে পাকিস্তান থেকে লাগাতার সন্ত্রাসের জর্জরিত করে রেখেছে, এবং এটাও সবাই জানে যে 2008 সালে মুম্বাই বিস্ফোরণের পর পাকিস্তানের আজমল কাশব ধরা পড়ার পর পাকিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক চূড়ান্ত তলানিতে ঠেকেছে, যা এখনও বজায় রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান থেকে ভারতে যে নানাভাবে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, পাকিস্তানে এই তো নভেম্বরেও 2বার আক্রমণ করেছে কাশ্মীরে, সেসব কি উক্ত 6 দেশ ক্রিকেটকে নিয়ে দেশ আটকাতে পেরেছে বা ভারতের সমস্যা সমাধান করতে পেরেছে? তাহলে ভারতের সমস্যা যেহেতু ভারতকেই সমাধান করতে হবে, তাই ক্রিকেট নিয়ে হোক, রাজনীতি নিয়ে হোক, আর যে কোনো কূটনৈতিক নীতি নিয়ে হোক, সেটা ভারত বুঝবে বেশি করে যে নিজের দেশের নিরাপত্তা কী করে সুষ্ঠুভাবে রাখতে হয়। তাই এক্ষেত্রে ভারত খেলবে কি খেলবে না, এখানে 6 দেশের পরিস্থিতি অবস্থান দেখার প্রশ্নই আসে না। আর পাকিস্তান যে রীতিমতো সন্ত্রাসকে বাহবাদে লালন পালন করেন, সেটা তো পরীক্ষিত। দাউদ ইব্রাহিম, হাফিজ সইদ তার জ্বলন্ত উদাহরণ। এবার অবশ্যই ভারত সরকারের এবং বিসিসিআইকে পাকিস্তান সরকারকে চাপ দেওয়া উচিত, যেহেতু পাকিস্তান সরকার কথা বলছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে, যে আপনারা নিজেদের দেশের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করুন, সন্ত্রাসী যে আস্তানা রয়েছে তা গুড়িয়ে দিন, এবং ভারতের ওয়ান্টেড যারা পাকিস্তানে রয়েছে তাদেরকে ভারতের হাতে তুলে দিন। তাহলে পাকিস্তানে ভারত ক্রিকেট খেলতে যাবে, কূটনৈতিক সম্পর্ক রাখবে, সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। এবার অবশ্যই যেহেতু সরকারি স্তরে পাকিস্তান সরকার সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথা বলছে, তাই ভারত সরকারের উচিত কূটনৈতিক সম্পর্ক বন্ধ না করে শর্ত আরোপ করা পাকিস্তান সরকারের উপর, যে আপনারা সন্ত্রাস বন্ধ করুন। মৃত্যু দেখে মৃত্যুর উপর কোনো ধরনের আনন্দ উৎসব ক্রিকেট হতে পারে না। একদিকে দুঃখ দিবেন, মানুষের মৃত্যু দেখাবেন ভারতবাসীকে, আর অন্যদিকে সেই মৃত্যুর উপর দাঁড়িয়ে ক্রিকেটের মতো আনন্দ করবে ভারত, সেটা তো হতে পারে না। দুঃখ আনন্দ একসঙ্গে চলতে পারে না। আপনারা ভারতকে
আনন্দ দিন, তাহলেই ভারত আনন্দে পাকিস্তানে খেলতে যাবে। এখন প্রশ্ন আসছে যে পাকিস্তান প্রায় 506 কোটির মতো ক্ষতি হয়ে যাবে যদি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে না হয়, অন্য দেশে চলে যায়। এমনকি হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলো যদি শ্রীলঙ্কায় বা অন্য দেশে হয় তাহলে ও পাকিস্তানের আর্থিক ক্ষতি হবে। এখন প্রশ্ন হচ্ছে যে 506 কোটি টাকা আর্থিক ক্ষতি হবে পাকিস্তানের, এ নিয়ে তাদের মাথা ব্যথা। কিন্তু কাশ্মীরে যে সন্ত্রাসের কারণে ভারতের মিলিটারিকে সর্বদা সতর্ক থাকতে হয়, টহলদারি দিতে হয় এবং বিভিন্ন আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে হয়, তাতে কি ভারতের লাখ লাখ কোটি কোটি টাকা খরচ হচ্ছে না? সেই টাকা কে খরচ করাচ্ছে? নিশ্চিতভাবে পাকিস্তান। তাহলে পাকিস্তান ভারতের আর্থিক অবস্থা কি দেখছে? নিশ্চিতভাবেই দেখছে না। যদি দেখতো তাহলে পাকিস্তান থেকে সন্ত্রাসী কার্যকলাপ করতে দিত না পাকিস্তান সরকার। আর পাকিস্তান সরকার জানে না, পাকিস্তান সরকার আটকাতে পারবে না সন্ত্রাসী কার্যকলাপ, সেটা হতেই পারে না। বাংলাদেশ কি করে তাহলে সন্ত্রাসী কার্যকলাপ আটকে দিল ভারতের ভিতরে যে সন্ত্রাস হচ্ছিল? তাহলে পাকিস্তান তো আরও শক্তিশালী অস্ত্রশস্ত্রের দিক দিয়ে। তাহলে আসলেই পাকিস্তান সন্ত্রাসকে বাহবা দেয়, লালন পালন করে, যার কারণেই পাকিস্তান সন্ত্রাসীদের আটকাচ্ছে না। আর মান সম্মানের কথা, পাকিস্তানের কি সত্যি মান সম্মান আছে? সারা বিশ্ব জানে পাকিস্তান সন্ত্রাসের আতুরঘর। এতে পাকিস্তানের মান সম্মান নষ্ট হচ্ছে না? এতে পাকিস্তানের বদনাম হচ্ছে না? আসলে পাকিস্তান নিজেদের দেশের বদনাম হয় সেই জিনিসটাই বুঝে না। সন্ত্রাসী কার্যকলাপ দিয়ে যে একটা দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হয় সেই জিনিসটাই বুঝে না। যে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করছে, এতে ভারতের কাছে পাকিস্তানের সম্মান নষ্ট হচ্ছে, ভারতীয়দের কাছে পাকিস্তানের বদনাম হচ্ছে, ভারতের কাছে পাকিস্তান একটা শত্রু দেশ, ভারতের কাছে পাকিস্তান একটা খারাপ দেশ হিসাবে প্রতিপন্ন হচ্ছে। সেটা কি পাকিস্তান বুঝে না? পাকিস্তান তো মান সম্মানের কোনো বিষয়ই বুঝে না, নির্লজ্জ একেবারে। তাহলে এসব ধুয়ো তুলে কোনো মানে হয় না। অন্যদিকে ভারত পাকিস্তানের বিষয় নিয়ে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনেক বাংলাদেশের মানুষের খুব গা জ্বলছে। তারা কি ভারতে যে কাশ্মীরে লাগাতার সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে সেসব নিয়ে কখনো প্রতিবাদ করে পাকিস্তানের বিরুদ্ধে? তাহলে এখন কেন পাকিস্তানের পক্ষ নিচ্ছে তারা ভারতের বিরুদ্ধে গিয়ে? আসলেই কি ধর্মীয় গোঁড়ামির জন্য এসব করছেন তারা? নিশ্চিতভাবে বলা যায় যে এসব ধর্মীয় গোঁড়ামির জন্য বাংলাদেশের সমর্থকরা পাকিস্তানের হয়ে কথা বলছেন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। কিন্তু ভারতে যে পাকিস্তান নানাভাবে সমস্যা সৃষ্টি করে রেখেছে সেসব নিয়ে কি তারা প্রতিবাদ করবেন? সেসব নিয়ে কি পাকিস্তানকে তারা শিক্ষা দেবেন যে ভারতের সঙ্গে এ ধরনের খারাপ ব্যবহার করা উচিত নয়? তাহলে নিজেরা সত্যিকার ভালো অবস্থানে থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে গলা তুলুন, না হলে এভাবে অন্যায়ভাবে গলা তুলে নির্লজ্জ হওয়ার চেষ্টা করবেন না। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।